হই যা যা। রাহুল, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাম। এই নাও তোমার স্যালারি। কিন্তু স্যার এখনো তো আমার স্যালারি ডেট আসেনি। আসলে আমরা কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম স্যালারিটা একটু আগেই দিয়ে দিই। এনো। থ্যাংক ইউ স্যার। চলো। যাক, ভালোই হলো, স্যার অনেক তাড়াতাড়ি মাইনেটা দিয়ে দিল। এবার এই টাকাগুলো দিয়ে বাড়ি ভাড়া, বাড়ির বাজার, রিকের স্কুলের মাইনে সব হয়ে যাবে। হ্যাঁ, শীতকাল পড়েছে তো, রিকের জন্য একটা সোয়েটারও কিনে নেবো। দেখো, তোমাকে আমি বলেছিলাম না এরকম মানুষরা এরকমই হয়, টাকার জন্য নিজের বিবেকটাও পর্যন্ত বিক্রি করে দিতে পারে। তুমি দেখো ও এই টাকাগুলো কখনোই ফেরত দেবে না। এরকম মানুষকে তো কাজে রাখার কোনো দরকার নেই। তুমি একটু ওয়েট করো, কিছুক্ষণ পরেই জানা যাবে যে ওই টাকাগুলো নিয়ে কি করবে। এ কি, এখানে তো 25,000 টাকা আছে, আমার মাইনে তো 15,000 টাকা, এখানে তো 10,000 টাকা বেশি আছে। তাহলে কি স্যাররা আমাকে ভুল করে টাকাটা দিয়ে গেল? স্যারদেরকে একটা ফোন করি। না, এমনিতেই তো আমার 10,000 টাকা লোন রয়েছে। যদি এই টাকাগুলো আমার কাছে থাকে তাহলে তো আমার সব সমস্যা মিটে যাবে। কিন্তু আমি তো এতদিন ধরে এখানে কাজ করছি, আমার তো বেইমানি করাটা ঠিক হবে না। কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, মেঘাকে একটা ফোন করি। দেখেছো, ও কাউকে কল করছে। ও নিশ্চয়ই বন্ধুদেরকে কল করে রাতের প্ল্যান করছে। আরে মাইনে পেয়েছে, হয়তো বাড়িতে ফোন করে জানাচ্ছে, সেটাই হবে। শোনো, আমি না এদেরকে খুব ভালো করে চিনি। একটু টাকা দেখলেই না এরা লোভ সামলাতে পারে না। তুমি বেকার তোমার 10,000 টাকা এদের পেছনে লোকসান করলে। হ্যাঁ বলো। হ্যাঁ মেঘা, আমি মাইনে পেয়ে গেছি। শোনো না, বলছি আমার তো মাইনে 15,000 টাকা, স্যার আমাকে 10,000 টাকা মাইনে বেশি দিয়েছে, মানে 25,000 টাকা দিয়েছে। এখন আমি বুঝতে পারছি না যে কি করব। টাকাগুলো কি স্যারকে ফেরত দিয়ে দেবো? আমার না মনটা একদমই সায় দিচ্ছে না। আরে পেয়েছো যখন তাহলে রেখেই দাও না। এমনিতেও তো আমাদের টাকার দরকার ছিল, তাই না? হ্যাঁ, টাকা তো দরকার, কিন্তু এটা তো ওনাদের সঙ্গে বেইমানি করা হবে বলো। আর ওনারা যদি জানতে পারেন যে আমি এরকম করেছি তাহলে ওনারা খুব খারাপ ভাববেন আমাকে। দেখো, তুমি তো জানো যে রিকের স্কুলের মাইনে দিতে হবে, ওর জন্য সোয়েটার কিনতে হবে, আর আমাদের বাকি যে ধার দেনাগুলো আছে ওগুলো তো মেটাতে হবে। আমাদের এমনিতেই অভাবের সংসার, আর তার উপর এত চাপ। হয়তো এগুলো দেখেই ভগবান আমাদের সাহায্য করতে চাইছেন। কিন্তু আরে তুমি শোনো, তুমি কোনো চিন্তা করো না, টাকাটা রেখে দাও। আর শোনো, আমি এখন কাজ করছি, রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও হয়তো ঠিকই বলেছে, আমাদের তো সত্যিই টাকাটার খুব প্রয়োজন। এক কাজ করি, টাকাটা আমি আমার কাছেই রেখে দিই, তারপর যা হবে দেখা যাবে। দেখলে, টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়ে নিল, বেইমান কোথাকার। এবার চলো। এ কি স্যার, আপনারা জাননি? না, আসলে কিছু জিনিস ভেতরে ফেলে গেছি, তাই ওগুলো নিতেই এসেছি। তুমি এমন মনমরা হয়ে বসে আছো কেন? কিছু না স্যার, এমনি। তুমি কিছু লুকাচ্ছ না তো? না না ম্যাম, আমি আপনাদের কাছ থেকে কি লুকাবো? আমি আপনাদের কাছে এত বছর ধরে কাজ করছি, আমি কিছু লুকাচ্ছি না। দেখো, টেনশন করার কিছু নেই। তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের বলতে পারো। হ্যাঁ স্যার, আমি আপনাদের কিছু বলতে চাই। হ্যাঁ বলো। স্যার, আমার তো স্যালারি 15,000 টাকা, কিন্তু আপনি আমাকে এখানে 25,000 টাকা দিয়েছেন। মাথা ঠিক আছে তোমার? তোমাকে 10,000 টাকা আমি কোন খুশিতে দেবো? দেখো, এমন না তো যে তোমার কাছে আগে থেকে 10,000 টাকা ছিল। না না ম্যাম, আমি পকেটে টাকাটা ঢোকানোর আগে আমি টাকাটা গুনে নিয়েছিলাম। তুমি টাকাগুলো গুনে দিয়েছিলে তো? হ্যাঁ, আমি গুনে টাকাগুলো দিয়েছি ওকে। তাহলে দেখো, তোমারই কোথাও ভুল হচ্ছে। না না ম্যাম, এই দেখুন,
এই যে এখানে 25,000 টাকা আছে, এই নিন। এই 10,000 টাকাটা আপনি রেখে দিন। তার মানে তুমি বলছো এটা আমারই টাকা? হ্যাঁ স্যার, আপনি যখন কোনো অ্যাডভান্স কিংবা আমাকে কখনো বোনাস দেন তখন তো আপনি আমাকে জানিয়ে দেন। তাহলে হয়তো আপনি এই টাকাটা আমাকে ভুল করে দিয়ে দিয়েছেন। তাহলে তো তুমি এই টাকাগুলো রেখেও দিতে পারতে, আমাকে ফেরত কেন দিলে? স্যার, আমি সৎ পথে রোজগার করি। আমি আজকে হয়তো আপনার থেকে এই টাকাগুলো রেখে দিতেই পারতাম, কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আর তাছাড়া ওপরে তো ভগবান আছেন, উনি তো সব দেখছেন। কিন্তু উনি আমাকে ক্ষমা করতেন না। কিছুক্ষণের জন্য আমার তো মনে হয়েছিল যে আমি এই টাকাগুলো রেখে দিই, কিন্তু তারপর আমার মনে হলো যে আমি আপনার সঙ্গে বেইমানি করছি। আমি বেইমানি করতে পারবো না স্যার, তাই আমি টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে দিলাম। সত্যি রোহন, তুমি ঠিকই বলেছিলে, ওর মতো সৎ মানুষ পাওয়া খুবই কঠিন। এই নাও। স্যার, এই টাকাগুলো আবার কিসের জন্য? এটা হলো তোমার সততার পুরস্কার। মানে? আসলে আমাদের আগের গার্ডটা ভালো ছিল না, আমাদের বাড়ির ছোটখাটো জিনিসগুলো চুরি করে নিয়ে চলে যেত। সিসিটিভি না থাকলে তো আমরা ধরতেই পারতাম না, তাই আমার তোমার উপর একটু সন্দেহ হয়েছিল, তাই আমি রোহানকে বলে তোমার এই ড্রেসটা নিয়েছি। ম্যাম, আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় আমাকে একটা কথা বলে গেছিলেন যে কোনোদিনও বেইমানির টাকায় খেতে না, আর আমি আজও তার কথাটাকে মেনে চলি। বাহ, খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। এই নাও, এই টাকাগুলো রাখো। আর আজ থেকে তোমার স্যালারি 15,000 নয়, পুরো 25,000 টাকা। সত্যি স্যার? আপনারা সত্যি বলছেন? হ্যাঁ, তুমি আমাদের প্রতি যে অনেস্টি দেখিয়েছো এটা তার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তুমি মন দিয়ে কাজ করো, আমরা আসছি। চলো।